হ্যালো গাইস, ওয়ান্ডারার্সের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে একটা নতুন ওয়ানডে ট্রিপের উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়ে পড়িয়েছি। আর আজ আমরা চলেছি আমতার উদ্দেশ্যে। আমতা এবং তার আশেপাশে কিছু গ্রামের মন্দির ঘুরে দেখাবো তোমাদেরকে, এবং সেখানকার সব দর্শনীয় স্থান, কিছু ইতিহাস থাকলে তা সব কিছুই তোমাদের সাথে তুলে ধরবো। তবে আমতা নয়, আমরা প্রথমে নামবো বাগনান স্টেশনে। হাওড়া থেকে মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া গ্রামের ট্রেনে তোমরা কিন্তু বাগনান নেমে যেতে পারো, এবং এখান থেকে আমরা একটা বাস ধরে নেব বাগনান আমতাগামী, এবং আমরা নামবো ফতেপুর স্টপেজে। বাস নামিয়ে দিল ফতেপুর স্টপেজে, এবং এখান থেকে আমরা 5-7 মিনিট হেঁটেই পৌঁছে যাব আমাদের প্রথম গন্তব্য উদং কালীমাতা আশ্রমে। ফতেপুর গ্রামে অবস্থিত শতাধিক পুরনো প্রাচীন আশ্রম এটি, এবং লোকশ্রুতি অনুযায়ী জানা যায় অতীতে এই নির্জন দামোদর নদীর তীরে বহু সাধু সন্ন্যাসী তান্ত্রিকরা এসে দেবী কালীর আরাধনা এবং তন্ত্র সাধনা করতেন। পরবর্তীতে এটি একটি সংগঠিত আশ্রম ও সুন্দর মন্দির প্রাঙ্গণ হিসেবে রূপ পায়। জাগ্রত দেবী দক্ষিণাকালী এখানকার মানুষের মনের মনস্কামনা পূরণ করে। মনোরম পরিবেশে দামোদরের তীরে আমতার উদংয়ে গড়ে উঠেছে এই আশ্রম, যার পশ্চিম দিকে গা দিয়ে বয়ে গেছে দামোদর নদী। আশ্রমের ভিতরে প্রবেশ করলে দেখা যাবে সেখানে সুন্দর মুগ্ধ পরিবেশের মধ্যে গড়ে উঠেছে দেবী দক্ষিণাকালীর মন্দির, যার এক প্রান্তে দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে মহাদেবের মন্দির, দক্ষিণ পূর্বে রয়েছে গ্রহরাজ মন্দির, এবং একেবারে পূর্বে রয়েছে রাধা গোবিন্দের মন্দির। আশ্রমের প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য নজর কাড়ে আশ্রমে আসা সাধারণ মানুষজন ও ভক্তদের। শুধু তাই নয়, আশ্রমে প্রবেশ করলে নির্জন পরিবেশে শোনা যাবে প্রকৃতির খোলা আকাশের নিচে উড়ে বেড়ানো পাখির আওয়াজ, সবুজের সমারোহ এবং বয়ে চলা দামোদর সব মিলিয়ে যেন অন্য মাত্রা যোগ করে। মন্দিরের গায়ের কারুকার্যগুলো অপরূপ, খুব সুন্দর একটা শান্ত নিরিবিলি পরিবেশ, আর এত সুন্দর মন্দিরগুলো দেখতে। প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 12:30 এবং বিকেল 4:30 থেকে রাত 8:30 অবধি মন্দির খোলা থাকে। তো গাইস, আমরা এবার মাছের সাঁকো বার হবো। দেখতে পাচ্ছ গ্রামের দৃশ্য। ও হো হো ভাই, আমি যেটা জানি অনেকক্ষণ তো ওয়েট করেছিলাম, আমরা মাছের সাঁকো বার হবো। এখান থেকে আমরা চলেছি রানাপাড়ার উদ্দেশ্যে।
এই ফতেপুর থেকে কিন্তু আমতার আশেপাশের যে গ্রামগুলো সেগুলো আমরা যেতে পারি। প্রত্যেকটা গ্রামই পাশাপাশি, তবে হেঁটে দেখা একসাথে সম্ভব নয়। তাই জন্য আজকে আমরা কিছু জায়গা যাব এবং পরে আবার অন্য দিন আরও কিছু জায়গায় যাব। ফতেপুর থেকে আমরা প্রথমে একটি বাঁশের সাঁকো পেরিয়ে পৌঁছালাম খালের ওপারে এবং সেখান থেকে একটি টোটো নিয়ে আমরা খেয়াঘাটে পৌঁছালাম এবং সেখান থেকে আবার 2 টাকার বিনিময়ে বাঁশের সাঁকো পেরিয়ে পৌঁছালাম রানাপাড়ায়। দিয়ে দিয়ে যাচ্ছে। বাঁশের সাঁকো পেরোলেই কিন্তু তোমরা দেখতে পাবে এই মন্দিরটা। ভেঙে যাবে। এখান দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগবে, তবে সাঁকো পেরোতে 2 টাকা প্রতিজন করে লাগে। বাঁশের সাঁকো পেরিয়ে আমরা দেখতে পেলাম মন্দিরটা। রানাপাড়া অঞ্চলে 2টো মন্দির আছে, একটা হচ্ছে এই শিবধাম এবং এর থেকে বেরিয়ে আমরা আবার যাব একটা শীতলা মন্দিরে। তো প্রথমে আমরা এই শিবধামটা দর্শন করি। দামোদরের পাশেই অবস্থিত শিবধাম মন্দিরটা বেশ সুন্দর এবং অন্যরকম দেখতে, আর মন্দিরের গায়ে কারুকার্য বিভিন্ন দেবদেবী সাধক মহাপুরুষদের মূর্তি খোদাই করা আছে, যেটাকে মন্দিরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। মূলত ওই শিবধামে 2টো মন্দির আছে, একটা গর্ভগৃহে আছে মা কালী আর আরেকটা শিবলিঙ্গের মতো দেখতে এই মন্দিরে আছে স্বয়ং দেবাদিদেব মহাদেব। এছাড়াও সামনে একটা নাট মন্দির আছে এবং মন্দিরের প্রতিষ্ঠাতার মূর্তিও পাবে। এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এবং রাস্তার একদম পাশেই দেখতে পেলাম রানাপাড়া বারোয়ারি শীতলা ও শিব মন্দিরটা। এই মন্দিরের গায়ে কাজও খুব সুন্দর, আর এখানে কিন্তু মা শীতলা শিলারূপে বিরাজ করছেন এবং অন্যটায় আছেন শিব ঠাকুর। এখানেও একটা নাট মন্দির আছে, আর এই মন্দিরের প্রতিষ্ঠাতাও কিন্তু ওই শিবধামের মন্দিরের প্রতিষ্ঠাতা, এনারা কিন্তু একই লোক। এখান থেকে আমরা টোটো ধরবো এবং 20 টাকার বিনিময়ে পৌঁছে যাব খড়িয়পে। খড়িয়পে বেশ কিছু দর্শনীয় স্থান আমরা দেখব, যার মধ্যে প্রথম আছে এই কালীবাড়িটা। খড়িয়প কালীবাড়ি কিন্তু খুবই বিখ্যাত এখানকার কালী পুজোর জন্য। খড়িয়পের বর্ধিষ্ণু ধর্মপ্রাণ জমিদার বৈদ্যনাথ বসু এবং তার ভাই কাশীনাথ বসু এই পুজোর সূচনা করে। প্রায় 202 বছরের পুরনো এই ঐতিহ্যবাহী পুজো ও মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে গ্রামীণ সংস্কৃতি, জমিদার ইতিহাস এবং গভীর অলৌকিক বিশ্বাস। লোককথা অনুযায়ী জমিদার বৈদ্যনাথ বসু স্বপ্নে দেবী কালীর একটি বিশেষ রূপ দর্শন করেন এবং দেবীর সেই স্বপ্নাদেশ পাওয়ার পরেই তিনি ঠিক যেমনটি দেখেছিলেন সেই রূপেই মূর্তি তৈরি করিয়ে আরাধনা শুরু করেন। তৎকালীন সময়ে দেবীর মাহাত্ম্য ছড়িয়ে পড়ায় এক মুঘল সেনাপতি খড়িয়পের এই দেবীর একটি হুবহু প্রতিমূর্তি তৈরি করিয়ে নিজের সাথে নিয়ে গিয়েছিলেন। কথিত আছে সেই ঐতিহাসিক প্রতিমূর্তিটি আজও রাজস্থানের বিখ্যাত অম্বর প্যালেসে সংরক্ষিত আছে। খড়িয়পের এই বিখ্যাত বসু পরিবারের সঙ্গে কলকাতার বিখ্যাত দত্ত পরিবারের আত্মীয়তার সম্পর্ক ছিল। এই পরিবারেই স্বামী বিবেকানন্দের এক বোনের বিবাহ হয়েছিল। সেই পারিবারিক সুবাদে স্বামী বিবেকানন্দ স্বয়ং একাধিকবার এই খড়িয়প গ্রামে এসেছিলেন। কত ঐতিহ্য, কত পুরোনো দিনের না জানা কথা, তা আমরা জানার চেষ্টা করছি। কি এই হলো সেই বসু বাড়ি যেখানে আসেন স্বয়ং স্বামী বিবেকানন্দ।
এখান থেকে আমরা চলে যাই এই পাশেই নবনির্মিত রামকৃষ্ণ প্রেম বিহার মন্দিরে। মন্দির চত্বরটি 4টের সময় খুলে গেলেও মন্দির খোলার সময় 5টা। বিকেল 5টা থেকে বিকেল 7:30 অবধি মন্দির খোলা থাকে এবং সকালে কিন্তু মন্দিরে প্রবেশ করা যায় না। খুবই সুন্দর দেখতে একটা মন্দির, বিকেলবেলা অন্ধকারে কিন্তু আরও সুন্দর দেখতে লাগে। তবে আমাদের আরও কিছু জায়গা যাওয়ার ছিল বলে সেইটা কিন্তু আমরা দেখতে পাইনি। তবে সকালেও কিন্তু খুব সুন্দর লাগছিল মন্দিরটা, বিশাল বড় চত্বর এবং মন্দিরের গায়ে কারুকার্য এবং মন্দিরের স্ট্রাকচার প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের নজর কাড়বে। অনেক লোকের সমাগম হয় বিকেলবেলায়, এখানে অনেক লোক আসে। বেশ সুন্দর একটা ঘোরার জায়গা হয়ে উঠেছে এই মন্দিরটি। এখান থেকে আমরা একটি ট্রেকার ধরে পৌঁছালাম আমতা স্টেশনে 10 টাকার বিনিময়। রাম বাংলা চ্যানেল। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ ইন্ট্রো পাহাড়ি অথবা ছাদের ওপর, এই তো ছাদের ওপর পাহাড়ি। আহা, বৃষ্টি সবই ভগবানের মায়া, কবি ধূপ কাহি ছায়া। দেখছো, আহা এ কি অপরূপ সৃষ্টি। একটু আগে রোদ, এখন এলো বৃষ্টি। তাহলে কিন্তু বৃষ্টির মধ্যেও আমরা থামিনি, আমরা এগিয়ে চলেছি, তাই তো? কোথায় যাচ্ছি? মেলাইচণ্ডী মন্দির। রোদ হোক বা বৃষ্টি, আমাদেরকে কোনোটাই ঘরের মধ্যে রাখতে পারবে না। আমাদের নেই কোনো গণ্ডি। আমরা সারাদিন ঘুরে ঘাড়ে এখন আমরা চলেছি মেলাইচণ্ডী। আমতা স্টেশন থেকে আরও 1 কিলোমিটার দূরে আমরা চলে এলাম মেলাইচণ্ডী মন্দিরে। হিন্দু পুরাণ ও লোকবিশ্বাস অনুসারে আমতার এই স্থানটি 51 সতীপীঠের অন্যতম। দেবী সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডিত খণ্ডগুলির মধ্যে মায়ের পায়ের মালাই চাকি এখানে পতিত হয়েছিল। তাই সেই মালাই চাকি শব্দ থেকেই কালক্রমে দেবীর নাম হয় মেলাইচণ্ডী এবং তা থেকে আজকের মেলাইচণ্ডী। লোকশ্রুতি অনুযায়ী প্রাথমিকভাবে দেবীর আসন ছিল হাওড়ার জয়ন্তী গ্রামে। প্রায় 300 থেকে 400 বছর আগে সাধক জটাধর চক্রবর্তী দেবী স্বপ্নাদেশ পান যে সতীর সেই পবিত্র দেহাংশটি নদীপথে দামোদরের আমতা তীরে ভেসে এসেছে। তিনি নদী থেকে কষ্টি পাথরের সেই খণ্ডটি উদ্ধার করে প্রথম পুজো শুরু করেন। শুরুতে দেবী একটি সাধারণ ছাউনির নিচে পূজিত হতেন। পরবর্তীতে কলকাতার হাটখোলার বিখ্যাত লবণ ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র দত্তের একটি লবণের জাহাজ আমতার কাছে দামোদরে ডুবে যায়। তিনি দেবীর কাছে মানত করার পর অলৌকিকভাবে সেই ডুবে যাওয়া জাহাজ অক্ষত অবস্থায় ফিরে পান এবং কৃতজ্ঞতা স্বরূপ তিনি বর্তমানে আটচালা শৈলীর এই সুন্দর মন্দিরটি নির্মাণ করে দেন। বিখ্যাত কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী তার অমর সৃষ্টি চণ্ডীমঙ্গল কাব্যে আমতার এই মেলাইচণ্ডী দেবীর মাহাত্ম্য ও শক্তির উল্লেখ করেছেন। মূল আটচালা মন্দিরের চত্বরের ভেতরেই রয়েছে একটি প্রাচীন শিব মন্দির, দেবী দুর্গেশ্বরীর স্থান, রাধা কৃষ্ণ ও রামকৃষ্ণ সারদা দেবীর মন্দির, আরেকটি বিরাট নাথ মন্দির। মেলাইচণ্ডী মন্দির থেকে কিছু স্থানীয় বাসিন্দার থেকে জেনে আমরা চললাম কুমুদেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে। কারেন্ট চলে গিয়েছিল, যার জন্য মন্দিরে যখন আমরা পৌঁছাই তখন পুরো অন্ধকার, চারিদিক এক অলৌকিক পরিবেশের সৃষ্টি করে। আমরা চলে এসেছি আবার আমতা স্টেশনে, আর চলছে প্রচণ্ড ঝড়, যার জন্য ট্রেন এখনো এসে পৌঁছায়নি। না, সেটা কোনো রিজন না, ওটা এক্সকিউজ, একটা ঝড় পর কোনো রিজন না, ওটা সলিউশনের নর্মাল। তো আজকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরলাম, বিভিন্ন জায়গার ঐতিহাসিক তাৎপর্যগুলো বুঝলাম, তোমার সঙ্গে শেয়ার করলাম, বিভিন্ন জায়গায় ঘুরে দেখালাম তোমাদেরকে। কিছু কিছু অদ্ভুত জায়গা ছিল, কিছু চেনা জায়গা ছিল।
বা যতটুকু দেখাতে পেরেছি, যতটা দেখাতে পেরেছি আমাদের লিস্ট ছিল কমপ্লিট করতে পারিনি বা কমপ্লিট করা হয়নি, কারণ পুরো সব করা অন্য জন্য দিকে ছিল। মানে বিভিন্ন গ্রামে ছিল, তো বিভিন্ন ছিল। হেঁটে হেঁটে যাওয়া বা এটা সম্ভব পার্ট 2 না। আসবে, খুব শীঘ্রই আসবে এবং আমি এটা কথা দিচ্ছি। এটা আজকে আমার মেন লাস্ট, কিন্তু আমি ভিডিও বানাচ্ছি। না এটা মেন লাস্ট, ডেট বলে দিচ্ছি, জুনের লাস্টের মধ্যেই পার্টটা আসবে এবং তো এটা পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো আজকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখলাম, তোমাদের দেখানো, তোমরা আসলে বুঝে গেছে কোথায় 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 এসছে, মিক্স করা হয়নি। তো বুঝতে পেরেছি আশা করি কোথায় এসেছি। আজকে আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি আমতা। তো যদি ভিডিওটা এখন ভালো লেগে থাকে আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরাই আসল ভগবান, তোমরাই আসল জনতা। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেল নতুন সারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন একটা ঘোরার জায়গা নিয়ে, নতুন কিছু এক্সপ্লোর নিয়ে, এবং খুব তাড়াতাড়ি আবার একটা কোনো ওয়ান ডে ট্রিপ নিয়ে। মানে দেখা তো হবেই, এখন কতটা পোস্ট হবে আমি জানি না, কারণ আগের সপ্তাহে এখন পেন্ডিং আছে, হোয়াট এভার ইট ইজ। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কিছু জায়গা নিয়ে, নতুন কিছু গল্প নিয়ে, এবং আমরা যেখানে যাই সেসব জায়গা অবহিত হয়, চেনা হয়, সেসব জায়গার কিছু ইতিহাস আমাদের জানানোর চেষ্টা করি, গল্প করে জানার চেষ্টা করি, যতটা আমরা জানতে পারি। পরে জানতে পারলে ভয়েস ওভার দিয়ে জানার চেষ্টা করি, বাট কিছু অবহিত আমরা যাই খালি মানে চেনা ছন্দের মধ্যে যাবো বা চেনা জায়গাগুলো যাবো বা লিস্ট করে ওগুলো যাবো, তখন আমরা রাস্তার মধ্যে কিছু থাকলে সেগুলো অবশ্যই দেখি, এবং তার সঙ্গে যদি আশেপাশে লোককে জেনে বা লোকাল লোককে জেনে যদি এক্সট্রা জানতে পারি অবশ্যই যাই এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো অফিস জায়গা খুঁজে পাওয়ার একটা মজা, আজকে যেমন গ্রামের দিকে মজা পেলাম, মানে সেই গাড়ির মাথায় মানে মাথায় গেছে ছুটে ছুটে যাওয়া হোক, বাঁশের শাখা পেটানো হোক, এগুলোই তো আসল মজা, এগুলি আসল বাংলার বিট। তো চলো ভিডিওটা আজকে এতটাই। রেল স্টেশন এসে গেছি, ঝড় বৃষ্টি হচ্ছে, মানে উল্টো দিকে দেখা যাবে বাবা, এখন বৃষ্টি হাওয়াটা বলতে দুম করে কমে গেল, হ্যাঁ, ঘুরিয়ে নে। তো ভিডিওটা ছিল এতটাই। তো দেখা হচ্ছে নতুন ভিডিও, তো ভালো থাকো, সুস্থ থাকো, কিপ এক্সপ্লোরিং, কিপ গোয়িং অ্যান্ড কিপ ট্রাভেলিং। চলো চলো।